অন্ধকার সাইবার জগতের এক ভয়ঙ্কর হামলা। এক ক্লিকেই ভেঙে পড়েছে নিরাপত্তার দেয়াল। ইসরায়েলের সাবেক সেনাপ্রধান হার্জি হালেভির ব্যক্তিগত ফোন হ্যাক করে হাজার হাজার গোপন নথি দখলের দাবি ইরানের হ্যাকারদের। মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ ভূ রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই এমন চাঞ্চল্যকর তথ্য সামনে আসায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। ইরান সমর্থিত বলে দাবি করা হান্তালা হ্যাক টিম নামের একটি হ্যাকার গ্রুপ জানিয়েছে তারা সফলভাবে হ্যাক করেছে ইসরায়েলের সাবেক সেনাপ্রধান হার্জি হালেভির ব্যক্তিগত মোবাইল ফোন। সেখান থেকে তারা সংগ্রহ করেছে 19,000-এরও বেশি সংবেদনশীল ও গোপন নথি। হ্যাকারদের দাবি অনুযায়ী এই নথিগুলোর মধ্যে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক তথ্য, গোপন বৈঠকের ছবি ও ভিডিও, কৌশলগত নকশা এবং বিভিন্ন নিরাপত্তা সংশ্লিষ্ট তথ্য। এসব তথ্যের একটি অংশ ইতিমধ্যেই অনলাইনে প্রকাশ করা হয়েছে, যা নিয়ে তোলপাড় শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ আন্তর্জাতিক গণমাধ্যমে। হান্তালা হ্যাক টিম জানায়, দীর্ঘ সময় ধরে পরিকল্পিত একটি সাইবার অভিযানের মাধ্যমে তারা হালেভির ফোনে প্রবেশাধিকার অর্জন করে। এই অভিযানের লক্ষ্য ছিল ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা কাঠামোর অভ্যন্তরীণ তথ্য সংগ্রহ করা। তাদের ভাষ্যমতে বহু বছর ধরে তারা ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনা, কমান্ড সেন্টার, সংকটকালীন কক্ষ এবং সামরিক মানচিত্রের তথ্য সংগ্রহের চেষ্টা চালিয়ে আসছিল। ফাঁস হওয়া কিছু ছবি ও ভিডিওতে দেখা গেছে বিভিন্ন আরব দেশের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নিচ্ছেন হার্জি হালেভি। একটি ছবিতে তাকে মার্কিন সেন্ট্রাল কমান্ডের সাবেক প্রধান মাইকেল কোরিলার সঙ্গে দেখা যায়, যা কাতারে অনুষ্ঠিত একটি বৈঠকের সময় তোলা বলে দাবি করা হচ্ছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের বিখ্যাত শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ পরিদর্শনের কিছু ছবিও হ্যাকারদের হাতে এসেছে বলে জানা গেছে। এসব ছবি থেকে ধারণা করা হচ্ছে বিভিন্ন কূটনৈতিক এবং সামরিক সফরের সময়কার ব্যক্তিগত মুহূর্ত এই হ্যাকিংয়ের মাধ্যমে ফাঁস হয়েছে। আরেকটি ভিডিওতে দেখা যায় 1967 সালের যুদ্ধে নিহত এক জর্ডানীয় সেনার স্মারক ছুরি জর্ডানের সামরিক প্রধান ইউসেফ হুনাইতি এর হাতে তুলে দিচ্ছেন হালেভি। এই ভিডিওটি বিশেষভাবে আলোচনায় এসেছে কারণ এটি আঞ্চলিক সামরিক সম্পর্কের একটি সংবেদনশীল মুহূর্ত বলে তুলে ধরা হয়। শুধু সামরিক বা কূটনৈতিক তথ্যই নয়, বরং হালেভির ব্যক্তিগত জীবনের কিছু স্থির চিত্র ও ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে বলে দাবি করেছে হ্যাকার গ্রুপটি। ফলে বিষয়টি এখন শুধু নিরাপত্তা ইস্যুতেই সীমাবদ্ধ নেই, বরং ব্যক্তিগত গোপনীয়তার বড় ধরনের লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, যদি এই তথ্য ফাঁসের দাবি সত্য প্রমাণিত হয় তাহলে এটি ইসরায়েলের ইতিহাসে অন্যতম বড় সাইবার নিরাপত্তা বিপর্যয় হিসেবে বিবেচিত হতে পারে। কারণ একজন সাবেক সেনাপ্রধানের ব্যক্তিগত ডিভাইস থেকে এত বিপুল পরিমাণ সংবেদনশীল তথ্য বেরিয়ে আসা দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার ইঙ্গিত দেয়। তবে এখনও পর্যন্ত ইসরায়েল সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের থেকে এই ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ফলে হ্যাকারদের দাবির সত্যতা নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়ে গেছে। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, আধুনিক যুদ্ধের ধরন এখন অনেকটাই সাইবার নির্ভর হয়ে উঠেছে। সরাসরি সামরিক সংঘর্ষের পাশাপাশি তথ্য চুরি, সাইবার হামলা এবং ডিজিটাল গুপ্তচর বৃত্তি এখন বৈশ্বিক শক্তিগুলোর অন্যতম প্রধান অস্ত্র। সব মিলিয়ে এই ঘটনাটি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে নতুন মাত্রা যোগ করেছে। হ্যাকারদের দাবি কতটা সত্য এবং এর প্রভাব কতদূর গড়াবে তা এখন সময় বলে দেবে। তবে এটি নিশ্চিত যে সাইবার নিরাপত্তা এখন আর কেবল প্রযুক্তিগত বিষয় নয়, এটি একটি দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে।